আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা রূপসা থানা ৫ নং গাছবন ইউনিয়ন বিএনপি কর্তৃক এবং সকল অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক কৃষক দল সহ এবং জাসাস কর্তৃক আয়োজিত ৫ নং গাছবন ইউনিয়নের আজকের আমাদের জেলা বিএনপির প্রতি আবেদন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিক্ষিত মার্জিত ভদ্র মাধুর্য ব্যক্তিদেরকে নিয়ে গঠিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া রাজনীতি, দেশমাতা বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা দীর্ঘ ১৭টি বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, আওয়ামী ফ্যাসিবাদীকে সাথে যুদ্ধ করে আমরা এই দেশ ফ্যাসিবাদী মুক্ত করেছি। আরও আমাদের এখনো পর্যন্ত যুদ্ধ করতে হবে বলে আমরা আশা করি। দেশনায়ক তারেক রহমান যতদিন আমাদের বাংলাদেশে পদার্পণ না করবে, বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে যত সময় পর্যন্ত সরকার গঠন না হবে, তত সময় পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা এই কথাই বিশ্বাস করি। কেন্দ্রীয় বিএনপির তত্ত্বাবধায়ক সম্পাদক জনাব আইজুর বাড়ি হিলাল ভাই আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। মধ্যে দিয়ে আওয়ামীবাদীদের সাথে যারা মিলেছিল, তার সাথে ওই সময় আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির নেতাকর্মী অনেক হয়রানি, অনেক ব্যক্তি তারা আমাদের সারিতে বলি, কিন্তু এখন যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমি শাহজালাল লস্কর রূপসা থানা সভাপতি ১০১ কমিটি ৫টি বছর দিয়েছি, তখন কারণ একটাই, আওয়ামী ফ্যাসিবাদী সালাম ছিল একজন ভয়ানক। এই খুনির বিরুদ্ধে আন্দোলন গেলে, ওই সময় পদ নিতে গেলে মামলা হামলায় নেয় নাই অনেকে। আমি শাহজালাল লস্কর তখন ১০১ সদস্য নিয়ে কমিটি হয়েছে, তাদেরকে নিয়ে সংগ্রাম করেছি। রূপসা থানার সাথে ২টি টক শো করেছি সালাম মুর্শিদের বিরুদ্ধে। সালাম মুর্শিদ তখন আমাকে ওয়ান্টেড আসামি ক্রস ফায়ার দিয়েছিল। আজ আমরা ৫ তারিখের পরে শান্তভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয় আগামী নির্বাচনে বিপুল ভোটে এর মধ্যে দিয়ে আমার কিছু অসাধু ব্যক্তি, তারা কেউ গাড়ি চালাতো, কেউ ভ্যান চালাতো, কেউ কাজ করতো, কেউ পরিষদের সাথে তাল মিলিয়ে টাকা লুটে নিত। আওয়ামী লীগের সাথে ছিল। জাতীয় সংসদ নির্বাচন রূপসা থানা তারিখে কমিটি করেছে, আমরা সে সময় ঢাকায় করি। ৫ তারিখে কমিটি হয়, বানায় ৫ নং গাছবন ইউনিয়নের পক্ষ থেকে একজন, আমি তাকে এস এ মনির হোসেন বাপ্পি ভাইকে ফোন করেছিলাম, কবিরকে কেন বানানো হলো? কবির হচ্ছে একজন অশিক্ষিত মূর্খগণ্ড, ডাকাতির বহু কিছুর অভ্যাস আছে। বানাইলে বংশ সহ অনেক তাদের আপনি যুগ্ম বানাতেন, তাহলে তার আন্ডারে শিক্ষায় শিক্ষিত কিছু পারত। তখন এসে মনির আমাকে বলেছে, আমি কেন যুগ্ম বানালো? কারণ বাপ্পি ভাইও চাই না অশিক্ষিত একজন মূর্খ দিতে। হঠাৎ ব্যক্তি ওর ভিতরে নাম ঢুকাই দিছে, বাপ্পি ভাই আমাকে সরি বলেছিল। সেই পরিপ্রেক্ষিতে খুলনা জেলা বিএনপি চাই, এইখানে অশিক্ষিত মূর্খদেরকে মঞ্চে বসালে এই ধ্বংস হয়ে যাবে। আমরা তার বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছি। জেলা বিএনপিকে আমি উদ্দেশ্য করে বলতে চাই,
আমার এই আমাদের এই যে আন্দোলন সুনজরে নেবেন। 5 নম্বর ইউনিয়ন তথা রূপসা সকল মানুষ হুমায়ুন শেখকে যদি বহিষ্কার করা হয়, সকল মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে, রণাঙ্গনের হাত থেকে বেঁচে যাবে। আর যদি হুমায়ুনকে বহিষ্কার করা না, তাহলে কাঠবুক ইউনিয়নের রণে পরিণত হবে। আর খুলনা জেলা বিএনপি নিতে হবে। বারবার জানিয়ে দিচ্ছি, বারবার অবগত করতেছি, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম পদক্ষেপ নেন নাই। তবে খুলনা বিএনপি সহ কেন্দ্রীয় কমিটি এই সমস্ত বিষয় দেখতে বলতেছি। হুমায়ুন কবিরকে বহিষ্কার করলে কাঠবুক ইউনিয়নের সকল বিএনপি সহ সকল ভালো থাকবে। আর যদি হুমায়ুনকে বহিষ্কার করা না হয়, ইউনিয়নের রণাঙ্গনে পরিণত হবে। উভয় পক্ষ বিএনপি, ক্ষতি কিন্তু বিএনপির হয়ে যাবে। আমি সুশীল সমাজ সহ সকল মানুষের কাছে এই মন্তব্য নিয়ে, আপনারা যদি বিশ্বাস না করেন, এই অঞ্চলে জেলা বিএনপির পক্ষ থেকে কমিটি নির্ধারণ করেন। এই অঞ্চলে অঞ্চলে যে খবর নেন, কবির এই একটা টিম হয়েছে মানুষের ক্ষতি করার জন্য। ক্ষতি হবে কিভাবে, ক্ষতি করা যাবে, কিভাবে অভিযোগ যাবে, তাকে মামলা যাবে, তাদেরকে বাসানো যাবে। এই হুমায়ুন কবির একটা না করেও আমি শাহজাহান আমার নামে ঐতি আরেকজনকে দিয়ে মামলা করাইছে। আপনারা জানেন সেই মামলা আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। এই হুমায়ুন কবিরকে অনতি বিলম্বে বহিষ্কার, এই এলাকার জনগণকে শান্তি দেন, এসব ব্যক্ত করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ জানাই। শহীদ রহমান অমর, দেশনেতা খালেদা আমাদের মাঝে ফিরে আসুন। দেশনেতার মধ্য দিয়ে সুস্থ শান্তিতে বসবাস করবে বাংলাদেশ। ধন্যবাদ। খুদা।